আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা এইচটিএমএল কোড, এই যে এইচটিএমএল কোড যে আমরা লিখব, কি ব্যাপারে কিভাবে লিখব দেখো। প্রথমে আমাদের বুঝতে হবে প্রশ্নটা হলো, এই যে বাংলাদেশ লেখাটি এটা আমাদের মনিটরে দেখাবে, এটা আমার আউটপুট পেতে হবে। এই বাংলাদেশ লেখাটি পেতে হলে কম্পিউটারে আমাকে এইচটিএমএল কোড কিভাবে লিখতে হবে। প্রথমে আমার এই দেখো, এই যে এইচটিএমএল থেকে এই যে হেড পর্যন্ত, এই 1 2 3 4, এই 4টা হলো তোমার বেসিক ট্যাগ। এই 4টা তোমাকে লিখতে হবে। যে কোনো এইচটিএমএল লেখার সময় তোমার প্রথমে এই 4টা ট্যাগ তোমাকে লিখতেই হবে। এই যে এইচটিএমএল স্টার ট্যাগ, এটা হলো স্টার ট্যাগ। আর এই যে হেড স্টার ট্যাগ, পরে এই টাইটেল স্টার ট্যাগ, তারপর হলো এই যে হেড লিখলাম, টাইটেল কি লিখলাম, টাইটেল হলো প্যারাগ্রাফ। টাইটেল প্যারাগ্রাফ কেন হবে? কারণ এটা কিন্তু একটা প্যারাগ্রাফ বা অনুচ্ছেদের মতো। যে কোনো একটা লেখা থাকলে, অনুচ্ছেদের মতো থাকলে এটাকে প্যারাগ্রাফ বলে। আর এই জন্য আমি প্যারাগ্রাফ নাম দিলাম। এইখানে যে লেখাটা লিখবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা আমি যে কোনো নাম দিয়ে আমি এটা সেভ করতে পারি টাইটেল। কিন্তু এই যে এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যে লেখাগুলো আছে, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে এগুলো কিন্তু কম্পিউটারিং ফাংশন। এখানে তোমার সবগুলো ছোটো হাতের অক্ষর হতে হবে, বড় হাতের অক্ষর লেখা যাবে না। আর এখানে একটা বানানো ভুল হবে না। ভুল হলে তোমার কম্পিউটার ইরো দেখাবে, সঠিক আনসার পাওয়া যাবে না। আর যদি এখানেও তোমার বানান ভুল থাকে, সেটা তোমার ব্যক্তিগত ভুল, তুমি ভুল লিখছো, কিন্তু এটা তোমাকে ফলাফল অবশ্যই তোমাকে দেখাবে ভুল নামই থাকবে। কিন্তু এখানে যদি কোনো ভুল, অক্ষর ভুল হয় এবং ছোট হাতের না হয়ে এখানে বড় হাতের হয়, আর অ্যাঙ্গেল ব্র্যাকেট এরকম স্টার টেক এবং ক্লোজিং টেকের মধ্যে সমস্যা থাকে, তাহলে তোমার আনসার ভুল আসবে। এই জন্য তুমি যাতে এটা মনে সবসময় এগুলা খেয়াল করে লিখতে হবে, বুঝে শুনে, যাতে তোমার কোনো ভুল না হয়। এটা হলো তোমার কি এইচটিএমএল টেক। এবং স্টার টেক এবং ক্লোজিং টেক কোনটা সেটা আমি পরে দেখাচ্ছি। এখন প্রথমে দেখো, তোমার এই বাংলাদেশ লেখাটাকে প্রদর্শনের জন্য, তোমার এইচটিএমএল কোড লেখার জন্য ফার্স্ট তোমাকে এই যে 4টা তোমার বেসিক টেক, এটা বাধ্যতামূলক লিখতে হবে। এইচটিএমএল হেড, পরে টাইটেল মানে তুমি যে কোনো এই যে তোমার বিষয়টাকে যে নামে তুমি সেভ করবে, এই নাম এখানে লিখবে। ধরো আমার একটা নাম্বার, আমার নাম্বার তোমার মোবাইলে সেভ করবে, আমাকে তুমি কি নামে চিনবে, তুমি এই নাম দিয়ে তুমি আমাকে সেভ করতে পারো। ধরো আমার নাম শফিক। এখন শফিক তো তোমার আইডিয়া লিস্টে তোমার অনেক আছে, তখন তো কেমনে চিনবে? তখন তুমি শফিক লিখে তখন তুমি একটা পরিচিত একটা চিহ্ন বা যে কোনো একটা নাম দিতে পারো। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এই টাইটেলের যে লেখাটা, এটা হলো যে নামে তুমি সেভ করবে, এই নামে তুমি সেভ করবে, এটা সমস্যা না। পরে এই যে টাইটেল ক্লোজিং, এই যে টাইটেল স্টার টেক, এই যে টাইটেল ক্লোজিং টেক, তারপর এই যে হেড ক্লোজিং, এই যে হেড স্টার টেক, এই যে হেড ক্লোজিং, তারপর বডি। এই পর্যন্ত হলো, এই 4টা হলো তোমার হেড সেকশন। এই 4টা হলো তোমার হেড সেকশন। এই যে 1 2 3 4, এই 4টা হলো হেড সেকশন। হেড সেকশন সবসময় এরকমই হবে। আর বডি হলো তোমার যে কাজটা, এই কাজটার নাম হলো তোমার বডি। এখানে কি কাজ করবে, এই বডি দিয়ে তুমি যে পি দিয়া প্যারাগ্রাফ, এই যে পি মানে প্যারাগ্রাফ স্টার্টেক দিয়া, পরে এই যে বাংলাদেশ লেখাটা এখানে লিখবে, লিখে তারপরে এই যে প্যারাগ্রাফ ক্লোজিং, অর্থাৎ প্যারাগ্রাফ স্টার্টেক, এই যে প্যারাগ্রাফ ক্লোজিং ট্যাগ। যখন তোমার কাজ শেষ, যে কাজটা তুমি করতে চাইছো এটা তোমার বডি, যখন কাজ শেষ তখন তোমার এই যে বডি স্টার্টেক, এই যে বডি ক্লোজিং, বডিকে যে ক্লোজিং দিতে হবে, এটা বডি ক্লোজিং দেওয়া হয়েছে। পরে তোমার এই সম্পূর্ণ কাজ যখন তোমার শেষ হয়ে যাবে, এই যে এইচটিএমএল স্টার্টেক শুরু করছিলে, এখন এই যে ক্লোজিং, এইচটিএমএল ক্লোজিং হয়ে গেছে, এই যে শেষ। অর্থাৎ এইচটিএমএল স্টার মানে শুরু, এটা সম্পূর্ণটাই হলো তোমার এইচটিএমএল, এটা শুরু, এই যে এইচটিএমএল শেষ। এর ভিতরে এই যে হেড শুরু, এই যে হেড শেষ, এই যে টাইটেল শুরু, এই যে টাইটেল শেষ, তারপর এই যে বডি শুরু, এই যে বডি শেষ, এই যে প্যারাগ্রাফ শুরু, এই যে প্যারাগ্রাফ শেষ। অর্থাৎ এইচটিএমএল এর মধ্যে শুরু ট্যাগ থাকলে শেষ ট্যাগ অবশ্যই হবে। এখন শুরু ট্যাগ কোনটা আবার শেষ ট্যাগ কোনটা দেখো, লক্ষ্য করো। এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিলাম এই যে এভাবে, এটাকে বলে স্টার ট্যাগ। আর যদি এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট আছে ঠিক, কিন্তু এরকম লেস চিহ্ন দেওয়া, এটাকে বলে ক্লোজিং ট্যাগ। তাহলে দেখো এই যে এইচটিএমএল এর এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই লাস্ট দেখো এই যে এখানে লেস চিহ্ন দেওয়া, এটাকে বলে ক্লোজিং।
এর ভিতরে যা থাকবে এটা হলো ক্লোজিং, আর এটা হলো স্টার্টেক। এই যে হেড, এই যে স্টার্টেক, অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া স্টার্টেক করা হয়েছে। তারপর আবার এই যে হেড, এই যে হেডের এই যে ক্লোজিং, এই যে লেস চিহ্ন দিয়ে এই যে ক্লোজিং করা হয়েছে। অর্থাৎ এটা হলো তোমার স্টার্টেক, এটা হলো তোমার ক্লোজিং টেক। এইভাবে আমরা এক একটা HTML এ এক একটা ট্যাগ সম্পর্কে জানবো, ধারণা নিব, আর আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাব। আর যদি আমরা প্রথমেই সবগুলো ট্যাগ একসাথে বুঝিয়ে দিই তখন কিন্তু মনে থাকবে না। কারণ আজকে আমরা এই যে স্টার্ট ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এই সম্পর্কে আমরা ধারণা নিলাম ফার্স্ট, এবং একটা প্যারাগ্রাফ লিখতে গেলে আমরা কিভাবে HTML কোড সাজাতে হবে সেই দৃশ্যটা আমরা দেখলাম। ঠিক আছে, তখন এই জন্য আমরা এটা আমার প্রথম পর্ব, আজকে থেকে শুরু করছি। এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা পর্ব তুমি দেখে গেলে HTML এ তোমার কোনো সমস্যা থাকবে না। আর HTML 100% কমন আসবেই পরীক্ষায়। ঠিক আছে, দেখার আমন্ত্রণ রইল, দেখবে তোমরা। ঠিক আছে, খুদা হাফেজ।